এদিকে আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে ভাষণে বলা হচ্ছে বিএনপি কে তছনছ করে দেবে আওয়ামী লীগ। কারণ কিনা জুলাই যোদ্ধা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। খুবই তাড়াতাড়ি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবে ফিরবে এবং কিভাবে ফিরবে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। সেই সুৎখর বাটপার গেছে, এখন যে আরেকজন আসছে সেই গ্রেনেড হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে, তারপর আমি বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। মাইকে ঘোষণা দিয়ে 1 জুলাই মাঠে নামলো আওয়ামী লীগ ছাত্রলীগ। সারা দেশে বিএনপি নেতাদের কুকুরের মতো পেটাচ্ছে আওয়ামী লীগ। এই জুলাইয়ের মধ্যে বিএনপির পতন ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে এই মাসেই দেশে ফেরার ফাইনাল ডেট দিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে খুব শিগগিরই বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আর বাংলা থাকবে আর ওগুলোকে পাকিস্তানে পাঠিয়ে দেবো। আর সব করে জাহাজে করে পাকিস্তানে পাঠাবো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না বলার দুদিন পর পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী এবার দেশে ফিরতে চাইছেন, এবং সেটা এবছরই। গত দুদিন ধরে তার একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। তিনি ফিরে আসেন, তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আমি ফিরে আসবো খুব শীঘ্রই। আমার ফাঁসি, ঠিক আছে, ফাঁসি দেবে, ফাঁসির মঞ্চ ঠিক করুক, জেলে রাখবে, জেলখানা ঠিক করুক, কিন্তু আমি আসবই। কারণ আমার দেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, আমি আজকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে মানুষের সাথে কথা বলবো, শেষ করব, তারপর আমি আসছি। দেখি কার দড়ি কত শক্ত আর কোন জেলে রাখবে আমাকে। আর আমার তো শক্তি জনগণ, আমি জনগণকে বিশ্বাস করি, আর জনগণই আমার একমাত্র শক্তি, আর কেউ না। আমাদের কোনো প্রভু নাই। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসে, রাজনীতি করি। বাবা মা ভাই সব হারিয়েছি, কাজে হারাবারও আর কিছু নেই। আর ঢাকা শহরে বাড়িঘর আমার নাইও, ও নিয়ে চিন্তাও নাই। যার কিছু থাকে না তার হারাবারও ভয় নাই, কিন্তু আছে দেশের মানুষের ভালোবাসা, ওটাই আমার সম্পদ। আমি দেশের মানুষকে ভালোবাসি, মানুষের ভালোবাসা আমি পেয়েছি। সেই সম্পদ নিয়ে আমি দেশে ফিরবো এবং দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি না জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি এসেছিলেন, আর তাকে তো আমাদের নেতাকর্মীরা সবাই ইন্টারভিউ দিয়েছে, সেগুলি তুলেনি। তো এই 1400 কোথা থেকে পেলো? আমি তো চ্যালেঞ্জ করেছি, চিঠি দিয়েছি মানবাধিকার কমিশন, তারপরে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল, সবাইকে চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। উত্তর দেবে কোত্থেকে? গেজেট করেছে 838 জন, কিন্তু শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে মাত্র 620 জনকে। বাকিরা কোথায়? অনেকেই জীবিত ফিরে এসেছে, তালিকায় নাম, কিন্তু তারা জীবিত ফিরে এসেছে। প্রায় 52 জনের মতো মারা গেছে বিভিন্ন কারণে, তাদেরকে হত্যা করেনি, শহীদ হয়নি। কিরকম জালিয়াতি আপনারা একবার চিন্তা করেন। আর এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটপাট, আগুন দিয়ে পোড়ানো, জ্বালানো, এখানে আমার একটা অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে, কারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, পুড়েছে, তাদের প্রত্যেক তালিকা করেন। লুটপাট করে সেই সম্পদ কোথায় নিয়ে গেছে সেই সম্পদের খোঁজ করেন। আর যারা লুটপাট করেছে, অগ্নি সন্ত্রাস করেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধা বা যে কোনো মানুষের সম্পদ লুট করেছেন, লুটের মাল সব ফেরত দিতে হবে, সব বাড়িঘরে পৌঁছে দিতে হবে। যে সব বাড়ি জমি দখল করে রেখেছেন সেগুলি মুক্ত করতে হবে, তাদের যারটা তার সম্পত্তি তার হাতে দিতে হবে এবং খুব দ্রুত এটা দিতে হবে। যারা নিয়েছেন তারা যদি না দেন, সময় কিন্তু বেশি পাবেন না, প্রত্যেক জিনিসের হিসাব নেওয়া হবে। আর ওই লুটের মালের সাথে আপনার মালও যাবে, এটা আল্লাহর একটা বিচার আছে। অন্যের জিনিস লুট করে নিলে ওর সাথে বাকি সবই যায়, কিন্তু সেটাও কিন্তু যাবে, এটা মাথায় রাখতে হবে তাদের। আর যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আমাদের যত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে হবে। শুধু তাই না, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমি জানি ইনুস গেছে, তারই দোসর তারেক এসছে ক্ষমতায়। সে কে? 2007 সালে মুচলেখা দিয়েছিল, জীবনে এখানে কোনোদিন আর রাজনীতি করবে না বলে লন্ডন চলে গেছিল কারাগার থেকে মুক্ত হয়ে। আজকে মুচলেখা
তারেক আবার ফিরে এসেছে, এসে একই কাজ একইভাবে অত্যাচার করছে। আর যখন আমি ঘোষণা দিয়েছি আমি বাংলাদেশে আসবো, তখন অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, ডান্ডাবেরি পরানো হয়, মেয়েদের উপর অত্যাচার করে, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, বালিকা ধর্ষণ প্রতিদিন চলছে। যারা ধর্ষিতা নির্যাতিতা তাদের একটা কথাই বলবে, এর জন্য আপনারা নিজেরা দায়ী না, কিন্তু যারা করেছে তারা দায়ী, কিন্তু যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। এরা যখন করে ভুলে, আর মেয়েদের যখন নির্যাতন করে ভুলে যায় তাদেরও মা বোন মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। এই জুলাই মাস থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এরা আবার শহীদ হতে পারে নাই, কিন্তু যার বুকে গুলি লাগলো কিন্তু এক ফোঁটা রক্ত ঝরল না, সে শহীদ। বাবা বলল মাথার পিছনে গুলি, বুকে গুলি লেগেছে, তার টি শার্ট অক্ষত আছে, গুলির কোনো চিহ্ন নাই, তার বুকেও কোনো গুলির চিহ্ন নাই। তাহলে তাকে মারলোটাকে, ওটাও খুঁজে বের করা হবে এবং লাশ তুলে প্রত্যেকটা পোস্টমর্টম ফরেন্সিক করা হবে। কিভাবে মারা গেছে সেটা, স্নাইপার রাইফেল কারা এনেছে, ওই 7.62 বুলেট কে ব্যবহার করেছে, অযথা পুলিশের উপরে দোষ দেওয়া হয়, যেখানে পুলিশকে মাটিতে ফেলে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। আবারও বলবো, যারা লুটপাট করেছে সমস্ত লুটের মাল ফেরত দেবেন, যা দখল করেছে সেগুলি ফেরত দেবেন, আর ফেরত না দিলে তারপর কি অবস্থা হবে সেটা চিন্তা করতে হবে। দিন একভাবে যায় না। বেঁচে যখন গেছি, গ্রেনেড হামলা হত্যা করতে চেয়েছিল, খালেদা যে বক্তৃতা দিয়েছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, তার এই বক্তব্য আমার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছিল। আমি একটানা 4 বার জিতে প্রধানমন্ত্রী হয়েছিলাম, নির্বাচনে জয় লাভ করে। আল্লাহ আমাকে বাঁচিয়েছিল সেবার। আইবি রহমানকে হত্যা করেছে, আজকে সেই হত্যাকারী ক্ষমতায় বসা। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে পুলিশ ধরে তাদেরকে মারে অত্যাচার করে, সেই অস্ত্র চোরা কারবারিও আজকে ক্ষমতায়। এটাই হলো বাংলাদেশের দুর্ভাগ্য। আজকে এই যে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, 7টা ছেলেকে কিভাবে নির্মমভাবে মেরে পানিতে ফেলে হত্যা করলো, বাবা মা পরিবারকে বলছে তারা অ্যাক্সিডেন্টে মরছে, সেই মামলা দিতে হবে, বলা যাবে না যে তাদেরকে হত্যা করেছে। চোখ নাই মানুষের, দেখে নাই তারা, প্রকাশ্য দিবালোকে যেভাবে পিটিয়ে মারলো তাদেরকে, ছেলেপেলেগুলি ঘাটে নামতে পারেনি। সেখানে যে পুলিশ অফিসার ছিল আশুলিয়া বাজারের এবং বিএনপির যে নেতারা, তারা যে তাদেরকে পিটিয়ে মারলো, সব তথ্য আছে, সাক্ষী আছে, কেউ ছাড়া পাবে না, এর বিচার হবে। 7 খুন করে মাপ পাবে না, এত অন্যায় অবিচার আল্লাহর আরশ কেঁপে গেছে, এদেরও দিন শেষ হয়ে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশ হবে। 2041 সালের মধ্যে উন্নত দেশ হবে বাংলাদেশ, সেইভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।